আমার ভোট আমি দিতে পেরেছি, যেখানে সকালে আমি দিতে এসেছিলাম 10টায়, কিন্তু 1 ঘন্টা অপেক্ষা করার পরে টেকনিক্যাল কারণে ইভিএম মেশিনে পরে আমাকে বলা হয়েছে যে আপনি 3টার পরে আসেন। তো এখন এইমাত্র ওনারা আমাকে খবর করলেন যে আপনার ভোট রেডি হয়েছে, আপনি আসেন। তো আলহামদুলিল্লাহ আমি ভোট দিতে পেরেছি, এটা শুকর আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা অনেক আশা নিয়ে, অনেক প্রত্যাশা নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। আপনার বিএনপি সহ 20 দলীয় জোটের অনেক দলই এখানে অংশগ্রহণ করে নাই। এখন আমাদের প্রত্যাশা হলো যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা, এবং গণতন্ত্র প্রতিষ্ঠার একটা বড় ধরনের হচ্ছে নির্বাচনের মাধ্যমে মানুষের যে ভোটাধিকার প্রতিফলিত হয় এবং তারা দেশের প্রজাতন্ত্রের যে তারা মালিক এই দেশের, সেটা প্রতিষ্ঠা হওয়ার জন্য। কিন্তু বাস্তবের চিত্র দেখলাম ভিন্ন, যে এখনও মানুষ যে ভোটের প্রতি আগ্রহ কম, এবং যারাই এসেছিল তাদের মধ্যে অনেকেই আবার ভোট দিতে পারে নাই, ফিরে গেছে। এটার কারণ হচ্ছে যে দেখা গেছে অনেক কেন্দ্রে যে তাদের যুবলীগের কিছু লোক, তারপরে কিছু আপনার স্থানীয় তারা আওয়ামী লীগের নেতারা তারা বলছে যে নৌকায় ভোট দিলে ভোট দিতে পারবেন, না হলে আপনারা ভোট দিতে পারবেন না। এই ভয়ভীতি দেখানো হয়েছে, যার কারণে অনেক ভোটাররা চলে গেছে। তা আমি আশা করব যে নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার এবং বর্তমান প্রশাসনের ওনারা সর্বাত্মক চেষ্টা করছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। কিন্তু মাঠ পর্যায়ে কিছু পুলিশের অতি উৎসাহী যারা আছে কর্মকর্তা, তারা কিন্তু এই অন্যায় কাজটা যারা করছে, অর্থাৎ লাঙ্গলে ভোট দিতে গেছে, তাকে জোর করে মহিলা পুরুষ তাদেরকে বলছে নৌকায় দিতে হবে এবং টিপ জোর করে দিছে। পুলিশকে বলা হয়েছে যে এটা আপনারা দেখেন, কিন্তু তাদের সামনে দিয়ে তারা ঘোরাফেরা করছে অপরাধীরা, কিন্তু কোনো সুষ্ঠু ব্যবস্থাপনা হয় নাই। তো সেই জন্য আমি মনে করি যে এই ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করা নির্বাচন কমিশন এবং সকল কনসার্ন এখানে যারা আছে পুলিশ কর্মকর্তা, তাদেরও উচিত যে যেইসব পুলিশ কর্মকর্তারা এইগুলো কাজ করেছে বিভিন্ন জায়গায়, তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। এই বিষয়ে আমরা যে স্থানীয় যে প্রিসাইডিং অফিসারকে জানিয়েছি, ম্যাজিস্ট্রেট মহোদয়কে জানিয়েছি।